ঘরের মধ্যেই বসে আছি, কিন্তু হোটেলের খাবার। এবার আমি অনিয়নটা দিয়ে দিলাম। মানে এটা খেলে একদম মনটা ভরে যাবে একদম। মামা আমাদের সবাইকে এত কিছু খাওয়ালো, থ্যাংক ইউ। এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদের খুব ভালো লাগে, দারুণ। নমস্কার, আমি মামা বলছি। তোমরা সবাই জানো আমি বেশ কিছুদিন ধরে এই জিরো ওয়ার্ডে আমি আসতে পারিনি চাকরির জন্য। তো আজকে আমি এসেছি এখানে। আমার দিদির তো পা ভেঙে গেছে, সেটাও তোমরা সবাই জানো। ওর জন্য কয়েকটা খাবার, হেলদি ফুড বানাবো। ও তো আমাদের সবাইকেই খাওয়ায়, আমরাই তো এখন ওকে যতটা পারবো ততটা মানে ওর সাথে সাথ দেবো, যাতে ও খুশি হয় এবং ওর মনটা ভালো থাকে। তাই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি ওকে সুস্থ তাড়াতাড়ি করে দেওয়ার এবং তোমাদের সামনে ওকে প্রেজেন্ট করার। আমি 3টা আইটেম করব। যখন আমি আইটেমগুলো বানাবো তখন একটা একটা করে তোমাদেরকে নামগুলো সব বলবো। তো আমি শুরু করছি। প্রথমে জল বয়েলে বসিয়েছি। আজকে আমি বানাবো ভেজিটেবিল প্রন স্যুপ। আগে একটু সামান্য লবণ দিয়ে নিলাম। জলটা অলরেডি বয়েল হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ভেজিটেবিল ওর মধ্যে দেবো। আমি তোমাদেরকে ভেজিটেবিলগুলো বলে দিচ্ছি: অনিয়ন, ব্রোকলি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পেঁপে, গ্রিন চিলি, মাশরুম এবং ক্যারট। পুরো বয়েলের মাধ্যমে করবো, কিন্তু লাইট একটু আমি চাইনিজ অ্যাড করবো, একটু সয়া সস দেবো। জল ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে ভেজিটেবিল সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ক্যারট। জাস্ট একটু ব্লাঞ্চ করে নেবো। এগুলো ব্লাঞ্চ করে নিলে সবজিটা ভালো থাকবে, কালারটাও থাকবে। দিলাম পেঁপে আর দিলাম ব্রোকলি। পেঁপে, ক্যারট, ব্রোকলি খুবই খুবই হেলদি ফুড। ব্লাঞ্চটা হয়ে গেছে, আগে দেখে নিই। হ্যাঁ, নরম হয়ে গেছে, দেখো। আমি স্টকটা ফেলবো না, জলটা আমি রেখে দেবো। এটাই স্যুপের মধ্যে আমি দেবো। তেল দিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। 4 টেবিল স্পুন অয়েল দিলাম। কম অয়েল দিয়েছি। আর আমি একটু বাটার দিচ্ছি, সামান্য একটু বাটার। দেখো তেলের পরিমাণ কিন্তু আমার খুবই কম। এবার গার্লিকটা দিয়ে দিচ্ছি। চপ গার্লিক দেবে, পেস্ট দেবে না, তাহলে ভালো লাগবে না। পেস্ট দিলে, চপ গার্লিক দিলে ফ্লেভারটাও সুন্দর হবে। আমি বাটারটা দিলাম এই কারণে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। গার্লিকটাকে হালকা ব্রাউন করবে, বেশি ব্রাউন করবে না। খুব স্লো আজেই করছি, বেশি একটা হিটে করছি না। এবার আমি পন্সটা দিয়ে দিলাম। এইবার আমি হিটটাকে একটু বাড়াবো। এবার আমি মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুম দেওয়ার সাথে সাথে কিন্তু মাশরুম থেকে একটু জল ছাড়বে। জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি অনিয়নটা দিয়ে দিলাম। সব ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার এসছে, দেখো কত সুন্দর। তোমরাও এটা বাড়িতে করে খেতে পারো এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, ওরা খুব ভালো খাবে। আমি এটা আমার ছেলে মেয়েকে আমি প্রায় মাঝে মাঝে করে করে খাওয়াই। দেখো হালকা জল বেরিয়েছে। এবার আমি গ্রিন চিলিটা অল্প দিয়ে দিলাম, যাতে একটু স্পাইসি আসে। স্পাইসি আসলে ভালো লাগবে। স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, একটু ব্ল্যাক পেপার দিলাম। 1 চামচ সয়া সস দিচ্ছি। এবার আমি স্টকটা দিয়ে দিলাম, ভেজিটেবিল স্টকটা যেটা আমি বয়েল করেছিলাম সেই স্টকটা দিয়ে দিলাম।
হয়ে গেছে আমার, ভেজিটেবিলগুলো সুন্দর আছে, একদম গলে ভর্তা হয়ে যায়নি। এইবার আমি কর্নফ্লাওয়ার গুলে একটু গ্লেজটা করব আর একটু থিকনেসটা করব। হালকা থিকনেস হবে। আমার স্যুপ রেডি। এবার একটু আমি টেস্ট করে দেখে নিই সবকিছু ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে, কিচ্ছু লাগবে না। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি যেটা করছি হচ্ছে হট হানি বাটার গার্লিক ফিশ। এটা আমি ম্যারিনেশন করে রেখেছি অলরেডি। এবার আমি প্রথমে এর মধ্যে বাটার দিচ্ছি। বাটারটা মেল্ট করে নেব। আমি এটা বাটারটা একটু বেশি দিলাম, একবারে এটা থেকেই আমি সসটা বানিয়ে নেব। এবার আমি হানিটা দিচ্ছি, 2 চামচ হানি আছে আমার এখানে। একটু কালার করার জন্য হালকা একটু সয়া সস দিয়ে নেব। এবার গার্লিক দিয়ে দিলাম, চপ গার্লিক। এবার মাছটা দিয়ে দিচ্ছি আমি। কয়েকটা লেবু ওয়েজেস কাট কেটে আমি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরো সুন্দর আসে। আমার মাছটা রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, সসটাও আমার রেডি হয়ে গেছে। দ্বিতীয়বার আর সসটা করতে হলো না, আমি একসাথে দুটো কাজ করে নিলাম। এই আমি এখানে প্লেটে সাজাচ্ছি। এবার আমি এই লেবুগুলো তুলে ফেলবো। আমি এখানে ব্রোকলি গুলো রেখেছিলাম। এবার কিছু সসে ভেজিটেবল করে নিলাম আমি, ব্রোকলি, ক্যাপসিকাম আর বিনস। এবার আমি পোলাও রাইসটা বানাচ্ছি। চিকেন উইথ ভেজিটেবল পোলাও রাইস। সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে আছে, ভেজিটেবলটা পুরোটা আছে এখানে। প্রথমে ঘি দিয়ে নিলাম, ঘিটা একটু বেশি দেবো কারণ আমার এতগুলো ভেজিটেবল সতে করতে হবে। পেঁয়াজটা দিলাম, গার্লিক জিঞ্জার দিয়ে দিলাম 1.5 চামচ। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা সতে হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ক্যারট দিলাম, বিনস দিলাম, সমস্ত ভেজিটেবল আমি একবারে দিয়ে দেবো। শুধু ব্রোকলিটা একটু পরে দেবো। লবণ দিয়ে দিলাম, ব্রোকলিটা দিয়ে দিলাম আমি। এবার টমেটোটা দিয়ে দিলাম। কালারফুল হয়েছে। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো। এখানে আমার 600 গ্রাম রাইস আছে। এবার আমি গরম জল দিয়ে দিই। জলটা ফুটে উঠেছে, এবার আমি রাইসটা দেবো। দেখছি এবার কতটা কি হয়েছে। ও বাহ, একটু হোয়াইট পেপার, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। রেড রুবি স্যালাড, এটাকে প্রথমে সতে করে নিচ্ছি বিটটাকে। এবার আমি রুবি রেড স্যালাড বানাচ্ছি।
আনার দিলাম, আখরোট দিলাম, গার্লিক, লেমন জুস, হানি, ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট, বাবা, আজকে মামা মায়ের জন্য সমস্ত স্পেশাল আইটেম সব রান্না করেছে। এটা হচ্ছে স্যুপ, এটা হচ্ছে গ্রিল ফিশ, আর এটা হচ্ছে স্যুপ। বাহ, এটার মধ্যে স্যুপের মধ্যে কি আছে? চিংড়ি মাছ দেখা যাচ্ছে, প্রাণ আছে। এটা হচ্ছে স্যালাড, রুবি রেড স্যালাড। কি সুন্দর দেখতে। মায়ের একদম অসুস্থতার জন্য প্রপার ডায়েট ফুড আজকে মামা রান্না করেছে, হালকা সাথে হালকা বয়েলড। বাহ, এবং সেন্টও ছেড়েছে খুব ভালো। এর মধ্যে কি কি আছে গো? ভেজিটেবল তো ব্রোকলি আছে, কলিফ্লাওয়ার আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে, বিনস আছে, ক্যারট আছে, সমস্ত ভেজিটেবল আছে এর মধ্যে। চিকেন ভেজিটেবলস পোলাও রাইস এরকম আর কি। এইটা আমি হাতে নেই। বাহ, ঘরের মধ্যেই বসে আছি, কিন্তু হোটেলের খাবার। মা সব দেখে অবাক হয়ে গেছে, এত সুন্দর আইটেম গুলো মামা বানিয়েছে, আমারও দারুণ লাগছে। সালাডটা দেখ। আগে আমরা স্যুপ দিয়ে স্টার্ট করি। কিন্তু ভাই আমি তো আর এত এত খেতে পারবো না। তুই খা না, তুই যতটা খাবি। আমি যতটা পারবো ততটা। তারপর তো আমরা আছি সব। হ্যাঁ, গন্ধটা সব সবজির একটা সুন্দর গন্ধ। মানে একদম যাকে বলে রেস্টুরেন্টে বসে আগেই স্যুপের অর্ডার করা হয়, স্যুপ খেতে খেতে তারপরে সব খাবার আসবে, তো একদম সেই স্যুপের স্বাদটাই আমি পাচ্ছি। স্যুপের মানে সব থেকে মেইন জিনিস, মানে এটা খেলে একদম মনটা ভরে যাবে একেবারে একসাথে। একদম ব্যালেন্স ডায়েট। মানে আচ্ছা, স্যুপটার মধ্যে সবজি। আছে গাজর, ব্রোকলি, মাশরুম, প্রনস, বেশ সুন্দর করে বানিয়েছে। এটা একদম শরীর খারাপের জন্য উপযোগ্য খাবার মামা যা আজকে বানিয়েছে। ভাই আজকে ছুটি পেয়েছে, অনেকদিন থেকে ভাবছে আসবে, আমার শরীর খারাপ, আসে দেখে যায়, তো বাড়ি থেকে অনেক কিছু বানিয়ে বানিয়ে নিয়ে আসে, ঘরোয়া খাবার ভাইয়ের বউ বানিয়ে দেয়। তো ও বলছে কবে থেকে তুই সবাইকে বানিয়ে বানিয়ে খাস, আজকে আমি তোকে বানিয়ে খাবো। সবকিছু নিয়ে এসে সুন্দর করে বানিয়ে আমাকে আজকে খাওয়ালো। অনেক দিন ধরেই মামাকে দেখা যাচ্ছে না, তাই অনেক দর্শক বন্ধুরা লিখছিল তোমার মামাকে একটু নিয়ে এসো, তোমার মামাকে একটু নিয়ে এসো, কিংবা অনেকে এটা লিখেও ছিল যে তোমার মামাকে নিয়ে এসো, দেখবে তোমার মাকে কিন্তু ডায়েট ফুড বানিয়ে দেবে। এটাই কিন্তু আজকে হলো, ঠিক তোমরা যেটা চেয়েছো সেটাই হয়েছে। মামা মায়ের জন্য খুবই ব্যালেন্স ডায়েট ফুড, একদম একদম ব্যালেন্স, একেবারে সুন্দর জিনিস বানিয়েছে। গ্রিল ফিশটা যে ভোলা ভেটকি, যেটাকে আমরা ওই যে ভোলা মাছ বলি, সেই ভোলা মাছের যে সব থেকে মানে সাইজটা পরে গিয়ে বড় হয়ে যায়, ওটাকেই তখন ভোলা ভেটকি বলে। তো ওই ওর বনলেসটা দিয়ে এইগুলো করতে খেতে ভালো লাগে। তার সাথে হচ্ছে কি ওটা, তার সাথে ভেজিটেবলটা খাই, এটা খাচ্ছে না। তার সাথে কি রয়েছে, ব্রোকলি রয়েছে আর ব্রোকলি আর ক্যাপসিকাম আছে। কেমন হয়েছে? অপূর্ব অপূর্ব। স্যালাডটা খাও মা, স্যালাডটা। আমি একটু খেয়ে দেখ। খাবো আমি ভালো করে বসে খাবো। একটু খা না, আমরা যখন খাচ্ছি তখন তোকে না দিলে ঠিক ওই মনটা খাবারটা দেখে ভরে না। ঠিকঠাকটা পাচ্ছে না মনে হচ্ছে, আর ভিডিওটা হলেই খাবো। খুব সুন্দর হয়েছে। এর মধ্যে অনেক কিছু আছে। রুবি রেড স্যালাড এটাকে বলে। বিটটাকে আগে সতে করে নিয়েছি, সতে করে নিয়ে তারপরে পনির আছে, তারপর আখরোট আছে, দানা আছে, লেমন জুস আছে, সল্ট আছে, পেপার আছে। অপূর্ব। উপরে লেমনটা দিয়েছিস তো, লেমনটা দিয়ে আর সুন্দর আছে। আমি এক চামচ খেলাম, দুর্দান্ত। আচ্ছা কি সুন্দর, এটার মধ্যে ইয়ে তো ওই ওয়ালনাট আছে তো? হ্যাঁ, ওয়ালনাট, পনির আছে, আর ইয়ে বাহ বাহ বাহ, আর পনিরটা পুরো বিটের রং দিয়ে বিট হয়েছে। আছে। হ্যাঁ, বিটটা তো সতে করে নিয়েছি, সতে করলে রংটা একটু ছেড়ে যাবে। চমৎকার এটা। তারপরে বিটটার কালার আছে, দানা আছে, হ্যাঁ তাই তো দেখছি। পনিরটা উপরে তোর মানে গার্নিশ আছে, তোর পুদিনা আছে। আচ্ছা, উপরে গার্নিশটা পুদিনা, ফ্লেভারটা আরো ফ্রেশ সুন্দর। করছে আরো। হ্যাঁ, চমৎকার হচ্ছে। আমার একটু রাইসটা খাও।
সত্যি মামা কন্টিনেন্টাল এই সমস্ত রান্না এত ভালো করে, গন্ধটা ফিউশন রান্না এত ভালো বুঝেও করে। বুঝে উঠতে পারছি না। এটা পুরো ভেজিটেবলের মধ্যে রয়েছে, এটা পুরো ভেজিটেবল, তার সাথে চিকেন আছে। এটা চিকেনটা খায়, এই যে চিকেন আছে। এই খাবার যদি রোজ খাওয়া যায় না একদম শরীর তরতাজা থাকবে। আলু দেওয়া আছে এখানে, মাশরুম আছে, বিনস আছে, ব্রোকলি আছে, কলিফ্লাওয়ার আছে, সমস্ত ভেজিটেবল দিয়ে এটাকে বানানো যাতে শরীরের শক্তিটা ভালো পাওয়া যায়। ফ্লেভারটা এত সুন্দর কিসের? ওটা অনিয়ন গার্লিক সাথে করলে এটা এরকম আর কি একটা সুন্দর ফ্লেভার আসে। প্রচুর ভাত, আমি তো এত ভাত খেতে পারবোই না, পরে খাবো আবার। ভাই আমাকে প্রচুর সাজিয়ে দিয়েছে ঠিকই, এইটা আমার ভীষণ মনে হয় গোটা বাড়িটাই খেয়ে নিই। আস্তে আস্তে খেয়ে নিই। ফিশ সেখানেও ভেজিটেবল আছে, গ্রিন আছে, স্যালাডেও ভেজিটেবল রয়েছে, স্যুপ সেখানেও আছে, আবার রাইসটা বানিয়েছি সেখানেও আছে। ফ্রেশ ভেজিটেবল দিয়ে ফ্রেশ বানানো হয়েছে। কারোর যদি বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে বা লোক কেউ যদি থাকে, তাকে যদি আপনারা এরকম ভাবে করে খাওয়ান, সেও খুশি হবে এবং তার শরীরেরও উপকার হবে, মানে শরীরের জন্য খুবই উপকারিতা আর কি। তো ভালো লাগছে এটা খেতে। এটা দারুণ স্যালাডটা, জাস্ট একটা আর সম্পূর্ণ ডায়েট ফুড, এখানে কোনো রকম কোনো মশলা নেই। যে রাইসটা বানিয়েছি, রাইসের মধ্যে কোনো মশলা নেই, কোনো কিচ্ছু নেই। গরম মশলাটা দিয়েছি যাতে ফ্লেভারটা আসে, কোনো রকম কোনো মশলা নেই এর মধ্যে। চমৎকার। মামার বানানো ভীষণ রকম টেস্টি। এর মধ্যে ঝাল ঝাল লঙ্কা মানে গুঁড়ো ফুড়ো ও সমস্ত সেরকম কোনো ব্যবহারই নেই। ব্যাপারটা এতই সুন্দরও খেতে হয়ে যাবে, একটা হেলদি অ্যান্ড টেস্টি, এটা খুবই ইম্পর্টেন্ট। কি কি রয়েছে দেখায়। হচ্ছে চিকেন, এই যে হচ্ছে বয়েলড পোটাটো, হচ্ছে ক্যাশিউ, এগুলো মাশরুম, ব্রোকলি, আমন্ড অ্যান্ড বাসমতি রাইস। আর এর মধ্যে একটু একটু ঘি আছে, সব ঘি আছে, ঘি দিয়েই বানানো হবে। হ্যাঁ, মিঠা আছে, মিঠা হবে না। আর গাজর দেওয়া আছে, এই যে ক্যারেট, আর একটু লঙ্কা, হালকা ব্যালেন্স। লঙ্কাটা চিড়ে দিয়েছি, লঙ্কাটা কোনো কুচিয়ে দেওয়া নেই। বাহ, খুব ভালো লাগে মা, দারুণ। আর পুরো এটা পোলাও স্টাইলেই করা হয়েছে পুরোটা, মানে তোর স্টিমেই আর কি। এই পোলাও খেলে কারোর জীবনে শরীর খারাপ হবে না। একটা লঙ্কা এর মধ্যে নিলাম, এই যে গোটা লঙ্কাটা। মোটামুটি যে খাবারটা খেতে ভালো লাগবে আবার শরীরের পক্ষে উপকার হবে সেরকম ভাবে আমি বানিয়েছি। অ্যামেজিং হয়েছে, আমি বলছি তো। এটা স্যালাড আছে, এই স্যালাডের মধ্যে হচ্ছে ওয়ালনাট, একটু আগে দেখালাম, বিট আছে, বিটের কালারটা দিয়ে পনিরটা আর কি। পনিরটা কিন্তু সাথে করিনি, কিন্তু র পনিরই আছে। ও রকমের অনেকে ভাববে হয়তো পনিরটা সাথে করে দিয়েছি, কিন্তু কাঁচা একদম। তার মধ্যে একটুখানি বেদানা পড়ছে। চমৎকার স্যালাড। বাবার কুকিং স্কিল দিন দিন আরো উন্নত হয়ে উঠছে। স্যুপটা দেখেছি সম্পূর্ণ সবকিছু একদম গোটাই রয়েছে। তাই তো দেখছি। পেঁপেটা দেখ, পেঁপে কিন্তু গলে যায়, কিন্তু দেখেছিস পেঁপেটা একদম পুরো গোটাই রয়েছে। সত্যি কথা, এই যে হ্যাঁ, পেঁপেটা একদম আখ্যা গোটাই রয়েছে। স্যুপটা মামার দিয়ে আমি কেড়ে নিয়ে নিলাম, এটা আমি দেখেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আর একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা যদি পেতাম আরো সুন্দর, মানে দেখতেও সুন্দর লাগতো, একটা ফ্লেভারও ভালো আসে। অ্যামেজিং। ক্যাপসিকাম, প্রন, ব্রোকলি, টেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি। হ্যাপি হয়েছে, কোনটা না কোনটা হইতে পারে, খুব সত্যি খুব পছন্দ হয়েছে আমার। কারণ সবসময় তো বাঙালি খাবার খাই, এটা একটা একদম কন্টিনেন্টাল অন্য ধরনের, এই ব্যাপারটা আমার একদম অন্য রকমের লাগছে। এখানে রয়েছে মাছ, এটা গ্রিল ফিশ, তাই তো? এর মধ্যে সুইটনেসটাও তো একদম প্রপার এসেছে। হ্যাঁ, ওটা ব্যালেন্স রাখতে হবে, না তো বেশি হয়ে গেলে খুব মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। খুব চমৎকার খেতে হয়েছে। মামা তো দারুণ কন্টিনেন্টাল রান্না করে না, কি বলি।
জবরদস্ত। পরশুদিনকে বাড়িতে আমি ইয়ে বানিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর চিকেন কষা বানিয়েছিলাম। আহা, ছেলে খেয়ে পাগল একদম, বলে বাবা মাঝে মধ্যে তুমি খাও বাইরে খাওয়ার, কিন্তু সত্যিকারের খুব ভালো হয়েছে বললো। যাক, তোরা যদি খেয়ে বলিস ভালো, সেটাই আমার শান্তি। দুর্ধর্ষ ভালো একটা আর দুর্ধর্ষ আরেকটা, জাস্ট অন্য লেভেল, স্পিচলেস, এত ভালো লেগেছে। তো মামা অনেকদিন বাদে আজকে আমাদের চ্যানেলে এলো। মামা এখন চাকরি করে, যেহেতু সময় পায় না খুব একটা, তাও আজকে এতদিন বাদে একটা ছুটি পেয়েছে, মায়ের জন্য এসে নিজের মতো করে অনেক কিছু রান্না করছে। দেখলে মাও ভীষণ তৃপ্তি করলো, আমিও তৃপ্তি করে খেলাম। ভিপেল এবং তুলি একটু বাদে খাবে, বাবা যেহেতু একটু আগে খেয়ে ফেলেছিল, যেহেতু বাবা তাড়াতাড়ি খেয়ে না, কিন্তু রাত্রে আবার বাবা খাবে ডিনারে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, একদম ব্যালেন্স ডায়েট ফুড যাকে বলে, মামার হাতে। মামাকে একটু খাইয়ে দিই, মামা আমাদের সবাইকে এত কিছু খাওয়ালো না মামা। থ্যাংক ইউ, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদের, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি তো মিষ্টি দিইনি, কিন্তু মিষ্টি ভাবটা এসছে। একদম ঠিক, একদম।